আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বাঙালি তথা দেশের প্রসিদ্ধ উৎসব, এক নামকরা বিশ্বখ্যাতি অর্জন করা পুজো নপাড়া দাদাভাই সঙ্গের 22তম বর্ষের খুঁটি পুজো হয়ে গেল। মঞ্চে যেন চাঁদের হাট। কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, শতাব্দী রায়, অপরাজিতা আঢ্য, বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ও সৌগত রায় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই দিনে। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রী অঞ্জন পাল কি বললেন শুনে নি। কেউ হাতিবাগান শ্যামবাজার থেকে ওদিক থেকে বেরিয়ে যেত, উত্তর কলকাতা শুরু করতো, হাইটলা চলে যেত। কিন্তু নপাড়া দাদাভাই সঙ্গের পুজো শুরু হওয়ার পর, এটার পপুলারিটি বাড়ার পর, এখন আপনারা কলকাতার পুজোর যে ম্যাপ, সেই কলকাতার পুজোর ম্যাপকে টালা থেকে টেনে বরানগর অব্দি করে দিয়েছেন। ফলে এখন ফলে এই যে একটা ন্যাচারাল অ্যাম্বিয়েন্স, সেটা অটোমেটিক্যালি এই দুর্গাপুজোর খুঁটি পুজো শব্দটা শুনলেই শুরু হয়ে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলি যে দেখুন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালি যারা আছি, আমাদের তো বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপুজো। শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটার বিরাট বড় একটা সামাজিক দিক রয়েছে, যে দিকে প্রত্যেকটা মানুষ তার। আমাদের দুর্গাপুজো এমন একটা উৎসব, আমাদের মা দুর্গা আমাদের উৎসব কাউকে ঘৃণা করতে শেখায় না, কারোর সঙ্গে ঝগড়া। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ভালোবাসার উৎসবটাকে আসুন আরো বৃহত্তর জায়গাতে নিয়ে যাই। আমাদের এই উৎসবটা খুব ভালো করে পুজো করতে হবে, দেখভাল করতে হবে। একটু করতালি চাইছি সবাই। দেবাংশুর জন্য জোরে একটা হাততালি দিন। আগামী প্রজন্মকে পথ দেখাবেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু উপস্থিত হয়েছেন, বড়দের পায়ে প্রণাম, সমবয়সীদের পায়ে। মঞ্চে বহু বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, আমরা একে একে মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, যার একাধিক অনুষ্ঠান ব্যতিক্রমী, যেমন শিক্ষক দিবস উদযাপন, যেমন বিভিন্ন পুজো। আমরা সামাজিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে তিনি মানুষের পাশে রয়েছেন সারা বছর। আমরা গর্বিত। ছাত্রছাত্রী যারা দুস্থ, যা তাদের পড়াশোনার ব্যবস্থা করেন, সেই আবেগের নাম শ্রী অজয় ঘোষ মহাশয়। টুকলি উৎসবকে এত সুন্দর করে তোলে তো জানাচ্ছি শারদাত্মা নন্দজি মহারাজ। এরপর আমরা বরণ করে নেব পৌরসভার পৌরপিতা শ্রী কমলাও মহাশয়। আমরা উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবকে ভালোবেসে শ্রদ্ধায় বরণ করে নিলাম। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে আসীন জিতকে মধু মহারাজ। এই বৃক্ষটা রোপণ করবার জন্য গত 5 তারিখে পরিবেশ দিবস গেছে। আমরা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রচার করেছি প্লাস্টিক বিরোধী। বৃক্ষরোপণ করবার জন্য আমরা অনুরোধ আবেদন করেছি। আমরা জলাশয় বন্ধ করবার জন্য প্রতিবাদকে প্রতিধ্বনিত করেছি। নমাদয়া পূর্ণমেব বশিষ্যতে। ও আলোকবাজার নবজ্যোতি সংঘের কর্ণধার শ্রী ঘুরে আমাদের ব্যাপার আমি একটু বিরক্ত কিসের জন্য করে? ওনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য না। স্কুলের ছাত্রছাত্রীরা যাতে নিরাপত্তা পায়, স্কুলটা যাতে ভালোভাবে চলে, স্কুলটা যাতে সমাদৃত হয়, অভিভাবকরা যাতে সুনাম করে, অঞ্চল যাতে সুনাম হয়, ওনার প্রধান শিক্ষকতায় বরণ করে নিতে মৌমিতা দেবনাথ আছেন। এবারে আমরা শোভা দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অফ দমদম সারদা পীঠ। আমাদের সাথে বন্ধুর মতো সম্পর্ক। স্কুলের সারদা স্কুলের এত নামও বলা সম্ভব নয়। আপনারা জানেন, আপনাদের মনের মণিকোঠায় যে নামটি পৌঁছে গেছে, অপরাজিতা আঢ্য, এই মুহূর্তে আমাদের মঞ্চে। এবারে আমরা বরণ করে নিচ্ছি জাগৃতি ক্লাবের কর্ণধার শ্রী। আমরা তাকে ভালোবাসি। মনোজিদা অনুষ্ঠানের নয়নমণি মধ্যমণি জ্যোতিষ্ক শ্রীমতী শতাব্দী রায়, মানুষের কণ্ঠস্বর।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আছেন আমাদের চলচ্চিত্র অভিনেত্রী আমাদের সিআইসি মেম্বার বরানগর পৌরসভার নপাড়া দাদাভাই সংঘের মুখ্য সংগঠক দিয়েছে। আমাদের অভাব অভিযোগ, আমাদের সমস্যার সমাধান করেছেন। আমরা চলে গেছে আলো নেই, সারা রাত্রি সেখানে বসে সেখানকার মানুষের জন্য তিনি বরানগরবাসী ভীষণ খুশি, তাই তো? অবস্থায় অতীন্দার বাড়ির সামনে গিয়ে আমি বসে থাকতাম। উত্তর কলকাতায় আমাদের একটা অনেক বড় টিম ছিল সমাজ সচেতন ব্যক্তিদের নিয়ে, আর অতীন ঘোষ আমাদের টিমটার নেতৃত্ব দিতেন। অতীন ঘোষ বড়নগর থেকে একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দুবার। দুর্ভাগ্যবশত হয়তো তিনি জিততে পারেননি। পরবর্তী পর্যায়ে সায়ন্তিকা ব্যানার্জি আমাদের আশা পূরণ করেছেন, কিন্তু অতীন্দ্র বিধায়ক। সবাই ভালো থাকুন। সামনে পুজো, পুজো মানে পুজো শুরু হওয়া, এবারে পুজো অনেক আগে। সবাই খুশি থাকুন, মা আসছেন, মা সবাই ভালো করুন। আর পুজো মাত্র কটা দিন দিদি আপনি এসেছেন উদ্বোধন করতে, কেমন লাগছে বরানগরে এসে? খুব ভালো, খুব ভালো। দিদি আপনার বইটা রিলিজ হচ্ছে, ওই বিষয়ে বাৎসরিক ছবিটা রিলিজ হচ্ছে, সবাই দেখুন, ভালো লাগবে। আমি এখন নপাড়া দাদাভাইয়ের সঙ্গে পরিবারের একটা পার্ট, সেক্ষেত্রে খুঁটি পুজো মানে পুজো দামামা বেজে গেল। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর জন্য। মনে খুব আনন্দ হচ্ছে, মনে ঢাক বাজছে, এবং নপাড়া দাদাভাইয়ের সঙ্গে যেভাবে প্রত্যেক বছর একেবারে নিদর্শন হয়ে ওঠে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে, তাদের থিম দিয়ে, তাদের প্রতিমা দিয়ে, এই বছরও তারা অন্যতম হোক এই কামনা। বড় পুজো, দুর্গা পুজোর আঙিনায় একটা আলাদা জায়গা ইতিমধ্যেই করে নিয়েছে। আমরা যারা কলকাতা শহরের বাসিন্দা নিশ্চিত করে অনেক বড় বড় দুর্গা পুজো আমরা উপভোগ করি, বিমান লড়াই আমরা উপভোগ করি। নপাড়া দাদাভাই সংঘ বিগত দিনে যেভাবে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে পুজো উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করেছে, উচ্ছ্বাস এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, আমি বিশ্বাস করি এবছর একটা চমক আছে। সেই চমকের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ যারা পুজোপ্রেমী ধর্মীয় মানুষ তারা এখানে উপস্থিত হবেন। আমি বিশ্বাস করি তাদের আনন্দ এবং উচ্ছ্বাস আবেগকে কেন্দ্র করে নপাড়া দাদাভাই সংঘ সমাদৃত হবে। আমাদের আপনারা সবাই জানেন আমরা শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবকেও প্রাধান্য দিই। আজকে এই খুঁটি পুজোর উৎসব থেকে আমরা স্থানীয় দুটো স্কুলকে কম্পিউটার দিয়েছি, ডেস্কটপ এবং প্রিন্টার সহ। তীর্থ ভারতী প্রাইমারি স্কুল এবং ফরওয়ার্ড কলোনি জিএসএফ প্রাইমারি স্কুল, এবং প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দিয়েছি। আমাদের নপাড়ার ছোট বড় 50টা ক্লাবকে সঙ্গে নিয়ে এই পুজোটা করি। আমরা দুটো ক্লাব সামাজিকতায় প্রাধান্য দিয়ে কাজ করেছে, তার মধ্যে একটা নপাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আরেকটা নপাড়া হাসি খুশি ক্লাব। এই দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য দিয়ে আজকের মঞ্চ থেকে বিশেষভাবে সম্মানিত করবার সুযোগ পেয়েছি, এই জন্য তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। অর্থাৎ নপাড়া দাদাভাই সংঘ শুধু ধর্মীয় উৎসব নয়, নপাড়া দাদাভাই সংঘ সামাজিকতাকে প্রশ্রয় দেয়, সমাজ সংস্কারক একটা সংগঠন হিসেবেও কাজ করবার প্রচেষ্টা চালায়। আমি বিশ্বাস করি এবছরে আলোতে চমক আছে, প্রতিমায় চমক আছে, প্যান্ডেলে চমক আছে। আমি সমস্ত স্তরের দর্শনার্থীদের দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের সদস্যদের আমি আসবার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের মধ্যে শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ নয়, শুধু বড়নগর আলমবাইয়ার রামকৃষ্ণ মঠের মহারাজ তিনি নয়, উপস্থিত ছিলেন সমস্ত ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম থেকে শুরু করে সব ধর্মের মানুষের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে আমরা এই দুর্গোৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত স্তরের মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য এই দুর্গোৎসবকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবাংলায় এনে দিয়েছেন,
এবং ইউনেস্কো যেভাবে কলকাতার দুর্গাপূজাকে সম্মান জানিয়েছেন, আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ। আসুন সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই পুজো উৎসবকে আগামী দিনে বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রকে সমাদৃত করি এবং ধর্মীয় উন্মাদনা না রেখে উচ্ছ্বাস এবং আবেগের বশীভূত হয়ে আমরা এই পুজোকে সাদরে গ্রহণ করি। নপাড়া দাদাভাই সংঘ আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। 22তম বর্ষ। আপনার মঞ্চে আজকে দেখা গেল একাধিক তারকাদের মেলা দেখা গেল। পুজো শুরু হওয়ার পর কি আপনাদের দেখা যাবে? আমি বলে দিলাম, চমক আছে। আমাদের পশ্চিম বাংলা চলচ্চিত্র জগতের প্রায় সব বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, এবছরও আসবেন। দেব সোহম থেকে শুরু করে তারা পর্যায়ক্রমে 3বার 4বার এসছেন। প্রসেনজিৎ এসছেন, শুভশ্রী এসছেন, জুন মালিয়া এসছেন, মিমি চক্রবর্তী এসছেন, আমাদের সুধা চন্দন সর্বভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, তিনি আবরণ উন্মোচন করেছেন প্রতিবার। শত্রুঘ্ন সিনহা এসছেন, আমাদের বিনোদ কামলি এসছেন, বিখ্যাত ক্রিকেটার ইরফান পাঠান গত বছর উদ্বোধন করেছেন। এরকম বহু সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের এই পুজোতে সামিল। দেখতে থাকুন বাংলা এগিয়ে।